আমাদের তো ছেলেপুলে নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঝাঁটরা দিয়ে দাও, এ যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। ঝাঁটরা পড়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মন্দিরে সব সাজিয়েছ, অন্ন বস্ত্র সোনা মোহ গাভী পাট্টা পাট্টা দলিল এনেছো, সব আনা হয়ে গেছে। বেশ, যে যা চাইছে তাকে তাই দেওয়া হবে। মহাদাতা সেজেছে রাজা, বুঝে তো মহাদাতা সেজেছে রাজা, বুঝে চলমনি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় তারে তাদের सबको रीछे महादाता गौरी हरे हरे महादाता जेनेছে রাজা, বুঝে ব্রজারে গো, महादाता সেজেছে রাজা। মন্ত্রী ওকে এক বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন ড্রেস পোশাক কিনে পরবে। তুমি কি নেবে? খাওয়ার দিন রাজামশাই। মন্ত্রী ওর 1 বছর খাবারের ব্যবস্থা করে দাও। বেশ, তোমার কি চাই? রাজামশাই সোনা দেবেন, সোনা। মন্ত্রী ওকে 1 বস্তা সোনা দিয়ে দাও। তুমি কি নেবে? ঠিক আছে মন্ত্রী, ওকে একটা 3 তলা বাড়ি করে দাও, পাথর বসিয়ে এসি লাগিয়ে। এই যে ও দাদু, হ্যাঁ বলুন। আপনি কি নেবেন? আমাকে ওই 10 বিঘা জমি দিন আর 2টো হালের গরু। আহারে, হ্যাঁ বুড়ো বয়সে হাল করে খাবে? হ্যাঁ, মন খুব খারাপ। হ্যাঁ মন খুব খারাপ। মন্ত্রী এত চালাক, একটা বাঁশের শুলো দিয়েছে, দিয়ে বলছে এই যে জমি দেখে নাও কতটা নেবে, যতটা তোমার দরকার তুমি নিয়ে নাও। এ মনে মনে ভাবছে যতটা বলেছে তাহলে আমি আমার মন মতোই নিই, লোভে পাপ আর পাপে মৃত্যু। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে আর ও তো যাচ্ছে পায়ে হেঁটে, ছুটতে ছুটতে। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে 25 বিঘে 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমেছে। ও দাদা ওঠো, ও ভাই আরে ওঠো, জায়গা নেবে যে, আর জায়গা নেবে। হরি বল। ও আর এপারে নেই, ওপারে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। মহারাজ, রাজা জিজ্ঞেস করলো জায়গা নিয়েছে? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। বুঝে নিয়েছো? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক।
নতুন ঘরে এলে তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম তোমায়রা তোমার এই ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? আস্তে একজন ব্যক্তি যদি বলতে পারেন আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি সারা জীবন ছাড় দেব, আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? হবে কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার তারিখ বলা যাবে না। আচ্ছা বন্ধের তারিখটা তো বলা যাবে, কত তারিখে দরজা বন্ধ হবে? কেন কেন পারবে না? কেন পারবো না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, সে ভালো না মন্ত্রী তাহলে সবাই দান পেয়ে গেছে, হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে রাজা চন্দ্রকান্ত প্রতিশ্রুতিবদ্ধ হলে এইবার দানব্রত যজ্ঞ শেষ করব। কি গো আর কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখন বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি আনালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি আনালো সম্মুখে আসি। রোগ ধরে গেছে, ওটা ছোঁয়াচে রোগ, ও একজনকে ধরলে গোটা আসর উল্টে দেবে। হেন কালে নারদ ঋষি আনালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি আনালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, দান করো অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা শত্রু হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য মন্ত্রী মহারাজ যার জন্মকর্মের ঠিক ঠিকানা নাই, দাসীর পুত্র পেশনির কুমার, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না, ওকে বেরিয়ে যেতে বলো। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাকরা দিয়েছিল বলে আমি এসেছি, আপনি দেবেন না দেবেন বলে দিন, আমি চলে যাব। তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলো মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, সকাল থেকে এখন পর্যন্ত যা দান করেছে সেই দান আপনার পাপে পরিণত হলো। একটা কথা মাথায় রাখুন, আমি বলে যাচ্ছি, যে চন্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চন্ডালের ঘরে জন্মাতে হবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নারী পারে বাঁচাতে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিগো, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমারি চরণে অপরাধ করেছে, ক্ষমা করো, তুমি তো মা চরণ ছেড়ে হতো। ভাগিরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চন্ডালের ঘরে জন্ম নেব তাতে কোনো কষ্ট নেই মুনিবর, কষ্ট আমার জীবনে একটাই, এই জন্মে মা বলার মতো একটা সন্তান আমি কোলে পাইনি। আগত জন্মে এই কৃপা করুন আপনি, আমি যে কোনো কুলে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই, যেন একটা কৃপা আমার প্রতি হয়। বলো বলো মা, কি পেলে তুমি খুশি হবে? হেমকান্তা দেবী নারদ মুনির চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, মুনিবর, জীবনে চাওয়া আমার একটাই, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত আমি একটি সন্তান পাই যেন মনি, সে তো হরি ভক্ত, আমার একটি সন্তান পাই যেন মনি, যেন হরি ভক্ত, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন ঘরে যায় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত সন্তান পাই যেন মনি, যেন হরি ভক্ত। তথাস্তু মা, তাই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত বলি নারদ মুনি করিল গো মোহ, করিল গো রাজা রানী হইল দোহার একতে মরে, ইউটিউবে ছাড়া আছে, দেখে নেবেন কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়। প্রেম সে কহো চৈতন্য মহাপ্রভু কি জয়। দুজনে একসঙ্গে মারা গেল, সত্যযুগ হয়ে গেল। ত্রেতা যুগে তারাই জন্ম নিল কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। ও মায়েরা, একটা ছেলে হলো, নাম রাখলো গুহক। রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব সেটা বলছি। গভীর অরণ্য, রামচন্দ্রের পিপাসা লেগেছে, কেউ পাশে নেই। কেউ আছো, আমায় একটু জল দেবে, খুব পিপাসা লেগেছে। কি গো, কেউ আছো, খুব পিপাসা লেগেছে। সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহ মাথায় করে কাঠের বোঝা নিয়ে আসছিল। এই রে, কেউ মনে হয় বিপদে পড়েছে, কাঁদছে।
ও রেখে দিয়ে কাঠের বোঝাটা নামিয়ে গিয়ে দেখছে কি হয়েছে গো তোমার। আসতে কার্য কেন? ও ভাই বড় কষ্টে পড়ে গেছি, একটু জল পাওয়া যাবে? গুহক বলে সর্বনাশ, এখানে তো কোথাও জল নেই। দাঁড়াও, বাচ্চা ছেলের বুদ্ধি দেখো, এমনি কি ভগবানের কৃপা হয়? কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চোখের তলায় ধরেছে আর আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে, জল বার করছে ভগবানকে দেবে বলে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কৌশল্যা জীবন তুমি প্রাণরাম দশরথ নন্দন হে প্রভু রাম। কৌশলা জীবন তুমি প্রণরাম দশরথ জীবন তুমি অভিরাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। এই যে ও লোকটা এখানে কোথাও জল নেই, একটুখানি জল জোগাড় করে এনেছি, খাবে? ভগবান বলে তাই দে। কচু পাতায় জলটা নিয়ে ভগবান খেয়েছে। আহ খোকা, কি এটা কি জল রে, এমন স্বাদ কেন? এই যে তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, চোখের জল বার করে তোমাকে দিলাম। যখনই বলেছে চোখের জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গুহক চিৎকার করে উঠল, ঠাকুর তোমার জাত মরে গেল। কেন? আমি চণ্ডাল, মেলেচ্ছ যাতে আমাকে ছুলে চান করতে হয়, তুমি আমায় ছুঁয়ে ফেললে। এই গুহক, কে বলেছে তোকে? কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। তার